10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য বিশেষ এক উপলক্ষ। বিশেষ কেন? প্রথম কারণ, এই ম্যাচে বাংলাদেশের হয়ে খেলবেন হামজা চৌধুরী ও সমিত সোম। মাঝমাঠে পুরো বিদেশি ইঞ্জিন, মানে আরও শক্তিশালী বাংলাদেশ দল। আর একটা কারণ হলো 4 বছর পর ফুটবল ফিরছে ঢাকা স্টেডিয়ামে। 2021 সালের সেপ্টেম্বর থেকে খেলা বন্ধ হয়ে গিয়েছিল এই স্টেডিয়ামে। শুরু হয়েছিল সংস্কার। মাঠের ঘাস থেকে শুরু করে গ্যালারি, ড্রেসিং রুম, ফ্লাডলাইট সহ সব কিছু সংস্কার হয়েছে। এখন পুরো স্টেডিয়ামে নতুন সাজ। কিছুদিন আগে এই স্টেডিয়াম পর্যবেক্ষণ করে গেছেন সিঙ্গাপুর দলের ম্যানেজার। তারা কি চায় সেটাও জানিয়ে গেছে। বোঝাই যাচ্ছে 10 জুনের ম্যাচ নিয়ে সিঙ্গাপুর ভীষণ সিরিয়াস। একইভাবে বাংলাদেশও নতুন ঢাকা স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচটা রাঙাতে চায় জয় দিয়ে, কারণ হামজা রকিবদের এই দলটি আগের চেয়ে অনেক শক্তিশালী ও আত্মবিশ্বাসী। হামজার অভিষেক ম্যাচে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। শিলংয়ে ভারতের বিপক্ষে চমৎকার খেলেও গোল না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছিল হামজাদের। ঘরের মাঠে এবার সেই হতাশা ভোলানোর মিশনে নামবে তারা। সঙ্গে থাকবে নিজেদের দর্শক সমর্থক। স্বাগতিক দর্শকদেরও উৎসাহের অন্ত নেই। দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে তারা গ্যালারিতে আসবেন নতুন সাজে। ইউরোপীয় কায়দায় টিম বাসকে স্বাগত জানাবেন, টিফো উড়িয়ে গলা ফাটাবেন। তাদের জন্য বাফুফে আগেভাগেই টিকিটের দাম ঘোষণা করেছে। সাধারণ গ্যালারির টিকিটের দাম 400 টাকা। 1 নম্বর ক্লাব হাউসের টিকিটের মূল্য 2500 টাকা। অন্যদিকে 2 নম্বর ক্লাব হাউসের টিকিটের জন্য খরচ করতে হবে 2000 টাকা। 2 ও 3 নম্বর ভিআইপি বক্সের টিকিটের দাম ধরা হয়েছে 2500 টাকা। 1 নম্বর ভিআইপি বক্সে খেলা দেখতে চাইলে খরচ করতে হবে 4000 টাকা। আর স্কাই ভিউ টিকিটের জন্য খরচ করতে হবে 3000 টাকা। আরও ভালো জায়গায় বসে হামজাদের খেলা উপভোগ করতে চাইলে খরচ করতে হবে আরেকটু বেশি। এজন্য রয়েছে হসপিটালিটি ও কর্পোরেট বক্স। এখান থেকে খেলা দেখতে খরচ হবে 5000 টাকা। 24 মে থেকে টিকিট পাওয়া যাবে অনলাইনে।